তো মেডিকেল এক্সামে আরেকটা জিনিস আমাদের একটু সচেতন থাকা লাগবে, যেটা হলো নেগেটিভ মার্কিং, এবং আমরা এই রিলেটেড একটু সচেতনতা দরকার। তো নেগেটিভ মার্কিং এর জন্য আমি যেটা বলবো, অনেক কোচিং এ অনেক ভাইয়ারা নেগেটিভ মার্কিং জিনিসটারে অনেক ভয় দেখায় আর কি, যে তোমরা নেগেটিভ মার্কিং সম্পর্কে, যেহেতু তোমরা এইচএসসি তে নেগেটিভ মার্কিং এর সম্মুখীন হও না, এখন একটা নেগেটিভ মার্কিং এর ব্যাপার স্যাপার আসছে। তো এর ফলে তারা অনেক সময় ডিসকারেজ করে যে কোশ্চেনে কারেক্টটা দাও, ভুলটা তোমার অ্যান্সার করার দরকার নাই। কেন কি, ভুলটা তোমার অ্যান্সার করলে নেগেটিভ মার্কিং এর জন্য পজিশন খারাপ এসে পড়তে পারে। ধরো মেডিকেলে তো 0.25 মার্কটা অনেক ডিফারেন্স করতে পারে, বা 1 মার্ক বা 2 মার্ক অনেক ডিফারেন্স করতে পারে। তো এর জন্য তারা নেগেটিভ মার্কিং এ তোমার ডিসকারেজ করে। তো আমার সাজেশন থাকবে এইটা, যে তুমি ধরো একটা কোশ্চেনের 4টা অপশনের কোনটা যে হবে তোমার কোনো আইডিয়াই নেই, কোনো গেসই নেই। কিন্তু অনেক কোশ্চেন থাকে যেখানে আমাদের 50-50 চান্স থাকে, যেমন একটু আগে একটা দেখাইছিলাম 50-50 চান্স ছিল। তো ওই রকম যে কয়টা কোশ্চেন পাবা, এই কোশ্চেনগুলোতে 50-50 চান্স থাকলে তুমি ওই কোশ্চেনগুলো অবশ্যই অ্যান্সার করে আসবা, অবশ্যই অ্যান্সার করে আসবা। কেন কি, একটা অবজেক্টিভ তোমার যদি হয়ে যায়, তো ওইখানে তোমার 1টা মার্ক বেশি পাবা, আর একটা অবজেক্টিভ যদি না হয় 0.25 কম পাবা। তো যেখানে আমাদের তো এডমিশন লেভেলে যেখানে নেগেটিভ মার্ক আছে, প্রত্যেকটাতেই হলো যে 4টা ভুলের জন্য 1টা কাটা যায়, তাই না? তো আমরা কিন্তু ওই রিস্কটা নিতে পারি। আমরা যে এমসিকিউ গুলোতে 50-50 চান্স, ওগুলাতে কিন্তু আমরা অবশ্যই রিস্ক নেব। এইটা একটা পয়েন্ট, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো, যে নেগেটিভ মার্কিং এর ভয় যে অ্যান্সারই করব না, এই জিনিসটা মাথা থেকে ভুলে যাও, যে যেগুলো আমাদের 50-50 চান্স, ওগুলো আমরা অবশ্যই অ্যান্সার করবো। কথার কথা তুমি এটা একটু বুঝো, তোমার কথার কথা 8টা অবজেক্টিভে তোমার এরকম তুমি পারো নাই, তো 8টা অবজেক্টিভের মধ্যে 6টা অবজেক্টিভ তোমার 50-50 চান্সের এরকম একটা অবস্থা ছিল। তো ওই 6টা অবজেক্টিভের মধ্যে তোমার যদি 4টা অবজেক্টিভ 50-50 চান্সে আইসা পড়ে, তাহলে তুমি 4 মার্ক পাবা। আর 2টা অবজেক্টিভ 50-50 চান্সের মধ্যে ধরো হইল না, তাতে 0.5 মার্ক টোটাল কাটা গেল। তাহলে আলটিমেটলি ওই 8টা অবজেক্টিভের মধ্যে তুমি 3.5 মার্ক কিন্তু নিয়ে আসছো। 8টা অবজেক্টিভের মধ্যে 3.5 মার্ক নিয়ে আসছো, দ্যাট ইজ এ হিউজ ডিল। ওকে। আর বাকি যে 2টা অবজেক্টিভ, যে তুমি কোনো আইডিয়াই নাই, একদম মানে কোনো কিছু বোঝোই না, ওইটা তুমি ওই 2টা হয়তো তোমার সাইডে দাও। বাট যেগুলো 50-50, আমার সাজেশন থাকবে ওগুলো অবশ্যই তুমি ফিল করবা। এখন একটা জিনিস বলি, মেডিকেল এক্সামটা 1 ঘন্টার পরীক্ষা, খুবই ইন্টেন্স একটা, মানে তখন মানে ভয় কাজ করে এই ক্ষেত্রে, যে আমাদের সবচেয়ে এক্সামের ক্যান্ডিডেট বেশি থাকে মেডিকেল আর ঢাকা ভার্সিটি এক্সামে। ওকে। তো মেডিকেলে অনেক মানে হিউজ কাউন্টের পরীক্ষা দেয়, মোটামুটি সবাই পরীক্ষা দেয় সায়েন্সে যারা পড়ে। তো ওইখানে আমাদের ওই হলে ঢোকা দিয়ে শুরু কইরা ওই 1 ঘন্টা ওই জায়গায় যে কখন যে শুরু হয় কখন যে শেষ হয়, এই জিনিসগুলো করতে করতেই মানে তোমার অবস্থা খারাপ হয়েছে। আবার আমাদের অনেক জায়গায় অনেকগুলা হল, এক একটা হলের সিস্টেম এক এক রকম। কোনো হলে 30 মিনিটস আগে ঢোকাটারে, মানে 30 মিনিটস আগে না ঢুকলে সে পরীক্ষাই বাতিল করে দেয়, পরীক্ষার মধ্যেই ঢুকতে দেয় না, 1 মিনিট লেট হইলেও খুব জোরাজোরি। কোনো হলে হয়তো করে না এরকম, 1 মিনিট 2 মিনিট হইলে তারা তেমন একটা জোরাজুরি করে নেয়, বাট একদম বেশি লেট করলে জোরাজুরি করছে। তো এরকম হল টু হল টু ডিফারেন্ট থাকবেই। আবার হল টু হল কি, একই হলে 2টা রুমের মাঝখানে ডিফারেন্ট থাকতে পারে, যে কোনো একটা হলে একটা স্যার পড়ছে খুবই বদমেজাজি, খুবই খারাপ। তো ওভারঅল একটা মানে একটু ঝামেলারিটাই টাইপের। তো 1 ঘন্টা পরীক্ষার আমি তোমাদের একটু এক্সপিরিয়েন্সটা বলি। 1 ঘন্টার মধ্যে হয় কি, যে তোমার মানে কিভাবে তুমি রানটা করবা, 1 ঘন্টার মধ্যে রানটা কিভাবে করবা। তোমার ফার্স্ট অফ অল কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে, যেহেতু 1 ঘন্টায় 100টা এমসিকিউ করা লাগবে, কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে তুমি একটা জোরে রান দেবা, ফার্স্ট রান দেবা। ফার্স্ট রানে করবা কি, তোমার যে কয়টা এমসিকিউ তুমি একদম শিওর হয়ে পারো, যারা পড়ালেখা করছো তারা আমার সাথে মিলিতে পারবা জিনিসগুলো কি বলতে চাচ্ছি। যারা পড়ালেখা করো নাই তাদের জন্য এই কথাগুলো শোনার দরকার নেই। কেন কি ভাই, একটা জিনিস কি, এখানে হইলো পড়ালেখা না করে তুমি চান্স পাবা না, বুঝছো? তো যারা পড়ালেখা করছো তারা ফার্স্ট রানে একদম জোরে একটা রান দেবা, মানে যে এমসিকিউটাই পারো সেইটাই দাগাবা, যে এমসিকিউ পারো যেটা সেটাই দাগাবা। যে এমসিকিউটা পারো না, কোশ্চেনটা হয়তো পড়ে রাখলা, এমসিকিউটা দাগানোর হয়তো দাগাইতে পারলা না, বাট কোশ্চেনটা হয়তো পড়ে রাখলা, বা কোশ্চেনের 1-2টা ওয়ার্ড পড়ে তুমি মনে হয়েছে যে এটা পারিনি, ওটা একদম তাড়াতাড়ি চোখ বাদ দিয়ে দাও। তো যে রানটা একদম মানে ভালো মতো পারো, ওইগুলো একদম ফার্স্ট রানে দাগাই ফেলবা। তো
তো আমার সাজেশন থাকবে ফার্স্ট রানটা 20 থেকে 25 মিনিটের মধ্যে শেষ করে ফেলা। ফার্স্ট মানে 100টা এমসিকিউর মধ্যে যেগুলো তুমি পারো সেগুলো 20 থেকে 25 মিনিটে তুমি শেষ করে ফেলবা। তো এভারেজ যারা চান্স পাবে তাদের আমি একটু মোটামুটি, আমি তো অনেক স্টুডেন্ট পড়াইছি, তো দেখছি যে যারা এভারেজ মোটামুটি চান্স পাবে এরা ফার্স্ট রানে কম হইলেও 50টার মতো তারা দাগাই ফেলে। 45 থেকে 50 বা 40টা দাগাইতে পারে, 40 থেকে 50-এর রেঞ্জে দাগাই ফেলে। তো 40 থেকে 50-এর রেঞ্জে দাগানো ওই 25 মিনিটে তুমি শেষ করবা। এরপরে করবা কি, সেকেন্ড রানে যাবা। সেকেন্ড রানে ওই শুরুতে কি যাবা, যে কোনটা কোনটা, মানে তোমার যখন ফার্স্ট রানটা খুব তাড়াতাড়ি দেবা না, ফার্স্ট রানটা হয় কি তোমার অনেক ভয় ভয়ে কাজ করবে, মানে প্রশ্নটা একদম সাথে পাওয়ার সাথে সাথে অনেক ভয় লাগবে, প্রশ্নটার সাথে পাওয়ার সাথে সাথে অনেক ভয় লাগবে, দাগাইতেও একটা গোল্লা ভরাট করতে অনেক ভয় লাগবে। তো যখন 20-25 মিনিট জিনিসটা কাভার হয়ে যাবে তখন তুমি ওই পরিবেশটার সাথে অনেকটা ইউজ টু হয়ে যাবা। তো ওই যে ফার্স্ট রানটা যখন দিছো তখন একটা জিনিস সাজেশন থাকবে, কিছু কিছু অবজেক্টিভ না পারলেও কোশ্চেনটা পড়ে রাখো, তখন তোমার সেকেন্ড রানে এটা খুব সাহায্য করবে। তো সেকেন্ড রানে যখন যাবা, কোশ্চেনটা যেহেতু পড়া আছে, অবজেক্টিভটা কেন তুমি পারতেছো না সেটা তোমার মাথায় হিট করবে। ধরো একটার অপশন দুইটাই মনে হইতেছে, একটার হয়তো তোমার মনে হইতেছে যে কোনটা যেন ছিল, এই কোনটা পত্রফলকের, এই কোন পত্রফলকের উদাহরণ এরকম অমুক তমুক যা ছিল, তো এটা তোমার মনে পড়তেছে না, এরকম একটা মাথায় একটা ওভারঅল সেট হবে যে এইগুলো পারতে পারি, এগুলো পারতে পারি না। তো এরপর সেকেন্ড রানটা তুমি একটু ঠান্ডা মাথায় দাগাবা। সেকেন্ড রানের টাইমটা রাখবা 15 মিনিট। প্রথমটাতে আমি ধরলাম তুমি 50টা কাভার করছো, সেকেন্ড রানের যে 15 মিনিট, এইখানে যদি তুমি বাকি 15টা বা 14টা বা সামথিং কাভার করতে পারো, তাইলে কিন্তু তোমার রান 65 হয়ে যায়, মানে নাম্বার। প্রথমটাতে যদি 50-25 মিনিটে, বাকির 15 মিনিটে যদি 15টা বা 14টা এরকম দাগাইতে পারো, তাহলে কিন্তু নাম্বারটা 65-এর করে। তো আমাদের মেডিকেল চান্সে এভারেজ মোটামুটি তুমি যদি কয়েক বছর দেখো, 68টা একদম, মানে 68 to 70 একদম সেফ জোন। এরপর মানে 70-র উপরে যত পাইতে থাকবে তখন তোমার পজিশনগুলো আরো ভালো হবে। তো তোমার টার্গেট অ্যাকচুয়ালি রাখা উচিত 68 to 70-র মধ্যে যেন থাকে অ্যাটলিস্ট, মানে অন্তত চান্স পাওয়ার জন্য। তো সেকেন্ড রান কমপ্লিট করে যদি তুমি 65টার মতো দাগাইলা, এই ফার্স্ট আর সেকেন্ড রানের এমসিকিউ গুলো কিন্তু তোমার মোরাললেস কারেক্ট হবে। ফার্স্ট আর সেকেন্ড রানের মনে করো 15টা যে দাগাইছো, তার মধ্যে দেখা যাবে যে 13টা কারেক্ট হয় বা 14টা কারেক্ট হয় বা 12টা কারেক্ট হয়, এরকমই যেন থাকে, মানে যেটা বলতে চাইছি। তো এইরকম যদি হয়ে যায় 65, বা তুমি যদি বসতে আসো যে তুমি নিজে তো বলছো তোমার 62 থেকে 65টা এমসিকিউ হয়েছে, যদি তুমি দেখো 65টা এমসিকিউ হয়ে গেছে, এরপরে 20 মিনিট তুমি ঠান্ডা মাথায় একদম বাকি নাম্বারগুলো নেবা। আর যদি দেখো তোমার 65টা না 62টা এমসিকিউ হয়েছে বা 60টা এমসিকিউর মতো হয়েছে 40 মিনিটে, তখন তুমি একটু বাকি 20 মিনিট তোমার একটু বেশি বেশি জাগান লাগবে, একটু মাথার আরো একটু বুস্ট আপ করা লাগবে। তো ওই যে বাকি 20 মিনিট যাদের মনে করো 65টা এমসিকিউ হয়েছে, তাদের মোটামুটি বলা যায় বাকি 20 মিনিটে তারা 3 থেকে 4 মার্ক এমনি তুলতে পারবে, মানে চান্স পাওয়ার সে ওইখানে বুঝবে যে চান্স পাওয়ার মতো তার একটা নাম্বার হয়েছে। তো বাকি 20 মিনিটে সে অ্যাকচুয়ালি যে মেডিকেলে চান্স পাবে সেইটার জন্য খেলবে। 65টা যদি হয়ে যায় 40 মিনিটে, বাকি 20 মিনিটে সে কোন মেডিকেলে চান্স পাবে সেইটার জন্য খেলবে। তো ওই টাইমে একটু আমাদের 65টা হয়ে গেলে আমাদের থাকে কয়টা, 35টা, তাই না? তো ওই 35টা এমসিকিউর মধ্যে তুমি যদি মনে করো তোমার এক একজনের তো এক একটা টার্গেট, তুমি কেউ ছোটবেলা দিয়ে দেখে আসছে যে ঢাকার 3টাতে পড়বে, এরকম টাইপের পড়বে, তো সে রিস্ক টিক্স নিয়ে একটু বেশি টেশি দাগায় আসতে পারো। বাট যার টার্গেট হইলো আমরা নেগেটিভ মার্ক না কইরা আমার মোটামুটি প্রথম 5টা মেডিকেলের একটা মেডিকেল হইলেই হয়, তারা হইলো যে একটু রিস্ক কম, মানে রিস্ক কম নিয়ে একটু মানে করে আসতে পারো, কম দাগায় আসতে পারো। বাট আমার সাজেশন থাকবে ওই 20 মিনিটে তোমার যদি 65টা হয়ে যায়, তাও তুমি বেশি বেশি দাগায় আসো, যেগুলো তোমার 50-50 চান্স। যারা পড়ালেখা করছে তাদের দেখবা যে এমসিকিউ গুলো পারে না, তারা অটোমেটিকলি 4টা অপশনের মধ্যে 2টা অপশন বাদ দিতে পারে। তো 50-50 চান্স বেশি থাকে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে যারা মেডিকেলের সিরিয়াস প্রিপারেশন নিছে, তারা ওই 20 মিনিটে সবগুলোই তারা মোটামুটি 50-50 চান্সে ফালাই ফেলতে পারে। তো 50-50 চান্সে ফালাই ফেললে তুমি দাগায় আসবা। ওকে। আর যাদের 62টা হয়েছে বা 60টার মতো হয়েছে, তাদের তো এমনি একটু বেশি দাগান লাগবে। ওই 20 মিনিটে অন্তত তোমার 10টা দাগাইলে হবে না, 10টার চেয়ে বেশি 15 থেকে 20টা এমসিকিউ দাগাইতে হবে, তাতে তো আবার ভুলও যাইতে পারে, তাই না?
সে এমনি 60টা পারছে, তার মানে কি তার একটু ল্যাগিংস আছে, তার একটু ভুল টুলও যাবে সামনের। তো ওই অনুযায়ী মেইন ইটি করে তোমরা যখন তোমার বিভিন্ন কোচিং সেন্টার বা অনলাইনে পরীক্ষা দেবা, এই জিনিসটা একটু ফলো করবা। একটা ইরে 3টা ভাগে ভাগ করবা। কোনো কোনো স্টুডেন্ট চারবার রান দিতে পারে, তো আমার মতে অ্যাটলিস্ট 3বার রান তোমার দেওয়াই লাগবে, 3বার রান ছাড়া তুমি পারবা না। তো ওই 25 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এরকম করে যদি তুমি আগাও, 25 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তাইলে তোমার একটা গুড একটা আর অনেকে আবার করে কি 25 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, 10 মিনিট এরকম করে। এই 10 মিনিটে লাস্টের 10 মিনিট একদম মানে ওই লাস্টের যে 10 মিনিট 10 মিনিট ভাগ করে না, এই ভাগে করে কি প্রথম 10 মিনিটে একটু মানে মাথাটা আরো একটু ইউজ টু করে কোনটা কোনটা দাগাবো, এরকম গোল টোল দিয়ে রাখে যে লাস্টের 10 মিনিটে এগুলো দাগাইতে পারি, আর লাস্টের 10 মিনিটে ওগুলো আবার এটা ফিল করে যে এটা রিস্ক নেওয়া যায়, এটা রিস্ক নেওয়া যায়, এরকম করে। তো ইটস অল অ্যাবাউট লিটল বিট মাইন্ড গেম, বুঝছো? তুমি ওইখানে কতটা তুমি মাইন্ড গেমে তুমি জয়ী থাকতে পারবা। তুমি ধরো দুইজন স্টুডেন্ট সমান সমান পড়ালেখা করছে, একজন চান্স পাইছে, একজন চান্স পায়নি, এরকম তো শোনাই যায় যে শোনো না যে অমুকের মেয়ে অনেক পড়লো কিন্তু চান্স পাইলো না, ও তো অনেক ভালো স্টুডেন্ট চান্স পাইলো না। তো ওই জিনিসগুলো যে মাইন্ড গেম বা নিজের একটা প্ল্যান থাকে না, এর ফলই হয়। তো তোমরা যখন পরীক্ষা দেবা, এই যে এডমিশনে আইসা এই জিনিসগুলো একটু ফলো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। আর এডমিশনের পরীক্ষাগুলা বিশেষ করে এখন আমাদের তো অনলাইন হয়ে গেছে, অনেক প্ল্যাটফর্মে অনলাইন পাওয়া যায়। তো তুমি টার্গেট রাখবা প্রত্যেক দিন যেন অনলাইনে তোমার মেডিকেল এক্সাম যে টাইমে থাকবে, কথার কথা যদি 9টায় থাকে বা 10টায় থাকে, ওই টাইমে একটা করে প্রত্যেকদিন সকালে অনলাইনে পরীক্ষা দিয়ে ফেলবা। তার ফলে তোমার ব্রেনটা ওই জিনিসটাতে ইউজ টু হয়ে যাবে। যেমন যারা মেডিকেলে ফার্স্ট হয়েছে অনেকেই কিন্তু এই কাজটা করে আসছে, যে যে মানে প্রত্যেকদিন অনলাইনে একটা ওইরকম এমসিকিউ এক্সাম দিয়ে নিত। ওকে, তো এর পাশাপাশি আমার সাজেশন থাকবে যে তোমরা এই যেসব সাবজেক্টগুলোর তোমার মানে ইজি আছে, ফিজিক্স তোমার ইজি, কেমিস্ট্রিটা একটু কঠিন থাকলেও তুমি ওইটারে ইজির মধ্যে ঢুকিয়ে ফেলতে পারবা যদি প্রিপারেশনটা কনসাইজ ভাবে নাও বা একটা গাইডেন্স থাকে। আমাদের প্ল্যাটফর্ম থেকেও কেমিস্ট্রিটা পাবা। তো ওইগুলাতে তোমার টাইমটা যত কম টাইম দেওয়া যায় সেই দিকে একটা টার্গেট রাখবা। বাকি যে টাইমগুলো যেমন ইংলিশে একটু টাইম দেওয়া লাগে, সাধারণ জ্ঞানটাও টাইম দেওয়া লাগে। তো সাধারণ জ্ঞানের জন্য একটা ট্রিক বলি, আমার ক্ষেত্রে আমার এটা অ্যাপ্লিকেবল হয়েছিল, বাকিগুলো আমি জানি না। তো সাধারণ জ্ঞান আমার যখন পরীক্ষা ছিল মেডিকেলের পরীক্ষার 1 সপ্তাহ আগে আইওটির পরীক্ষা ছিল, এরপরে 7 দিনের মতো টাইম পেয়েছে। তো 7 দিনে তুমি সাধারণ জ্ঞানের কিছুই পড়তে পারবো না। তো ওই টাইমে আমি ইউটিউবের খুইলা বিভিন্ন ভাইরা তখন সাজেশন দেওয়া শুরু করছে মেডিকেলের জন্য সাধারণ জ্ঞান, যখন মানে ওই সময় যেসব হট টপিক থাকে ওগুলো নিয়ে সাজেশন দিছে। তো বাই চান্স আমার সাধারণ জ্ঞানে, আমি মেডিকেলে কিন্তু সাধারণ জ্ঞানে কোনো প্রিপারেশন নিই নাই, তেমন কোনো প্রিপারেশনই নিই নাই। ওইখান থেকে আমি ওই ইউটিউবের যে রিসেন্ট ভিডিও, ওই গত বছরের ভিডিও, সাধারণ জ্ঞানের সাজেশন দেখলে হবে না, ধরো ওই 7 দিন বা 3 দিন আগে বিভিন্ন ভিডিও বাইরে, ওগুলা থেকে ওই ভাইরা তো একটু ঘাটাঘাটি করিয়ে দেয়, ওগুলো থেকে যদি সাধারণ জ্ঞান দেখো তাহলে কিন্তু তোমার অনেক কমন পাবে। আমার ক্ষেত্রে আমি 10টার মধ্যে 8টা সাধারণ জ্ঞান কমন পাইছি, খালি ইউটিউবের ওই মানে 5-7 মিনিটে কয়েকটা ভিডিও পাইছিলাম ওগুলো দেখা। তো আমাকে যদি বলো ভাই কোন চ্যানেলটা দেখবো, আমার ঠিক খেয়াল নেই অ্যাকচুয়ালি, কিন্তু তুমি ওই সার্চ দিলে তুমি যদি ফিল্টারে যে ডেটটা 1 উইক দিয়ে দাও তাইলেই তুমি পাওয়া যাবে সাধারণ জ্ঞানের, মানে তেমন একটা হ্যাসেল হবে না। তো এইরকম টাইপের তোমার একটু সাবধান হইয়া তুমি টাইম ম্যানেজমেন্টটা একটু ঠিক রেখা, কতটুকু কোন দিন কত টাইম দেবো এটা একটু রাখা লাগবে। আর একটা জিনিস, পড়তে শহীদ হওয়া যাবে না, পড়তে শহীদ হয়ে গেলে মাথায় খুবই প্যানিক কাজ করে। আর যারা যত বেশি পড়ে তারা কিন্তু তত বেশি ভয় থাকে, বুঝছো? একটা স্টুডেন্ট তুমি দেখবা যে কোনো পড়ালেখা করে না, তার পরীক্ষার হলে যাইতে যতটা সে মানে স্বাচ্ছন্দ্যে যায়, আর যে পোলাটা অনেক পড়ালেখা করছে সে কিন্তু অত স্বাচ্ছন্দ্যে যাইতে পারে না, সে কিন্তু যাওয়ার সময় পড়তে থাকে, মনে একটা ভয় কাজ করে, বুঝছো? তো যে যত বেশি পড়ছে তার মধ্যে ভয়টাও তত বেশি। আর এই ভয়টারে যদি তুমি পরীক্ষার হলে জয় করতে পারো তাহলে তুমি ফার্স্ট হয়ে যেতে পারো, বুঝছো? তো ওই অনুযায়ী তোমরা একটা সুন্দর মতো প্ল্যান বানায় কতটুকু কি পড়ব, পরীক্ষার হলে কি হইতে পারে, এগুলো ভাইদের কাছ থেকে সাজেশন নিয়ে একটা সুন্দর প্ল্যান বানিয়ে পরীক্ষা দাও। আশা করি মেডিকেলে তোমাদের প্রত্যেকেরই চান্স হবে। তো অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং মেডিকেল এক্সাম।